লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে প্রতিপক্ষ সাদেক হোসেন সংবাদ সম্মেলন করে বলেন, গভীর দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমার স্থানীয় বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে। এই দোকান থেকে বাকিতে কাপড় ক্রয় করে একাধিক মাদক মামলার আসামি ইদ্রিস আলীর দুঘু মিয়ার ছেলে সুজন ও ডাকাতি মামলার আসামি আলালউদ্দিনের ছেলে বিপ্লব দীর্ঘদিন ধরে আমার দোকানে বাকির টাকা চাইতে গেলে আমার ভাতিজা মোহাম্মদ তারেক এর সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত 13/3/2025 তারিখে ভেলাগুড়ি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে আমার বাড়ির সামনে সুজন, আলালউদ্দিন, বিপ্লব ও আব্দুল রাজ্জাক সহ কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে আমাদের পরিবারের কয়েকজন সদস্য আহত হয়। পরে তারা রংপুর প্রাইভেট ক্লিনিকে নেন। পরবর্তীতে আমরা জানতে পারি আলালউদ্দিন বাদী হয়ে হাতীবান্ধা থানায় আমাদের নামে একটি মিথ্যা মামলা করে এবং সাংবাদিক ডেকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করান, যাহা আমাদেরকে হয়রানি করার জন্য একটি সাজানো নাটক। এতে আমি মনে করি আলালউদ্দিন গন্ধের মিথ্যা প্রচারণার কারণে আমাদের হয়রানি, সম্মানহানি হচ্ছে। তাই আমি হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এর প্রতি আহ্বান জানাই, উক্ত ঘটনাটি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক।